তৌহিদি জনতা নামক সন্ত্রাসী উগ্রবাদী, তারা নবীর শত্রু, আহলে বায়াতের শত্রু। এই সরকারের কাছে বিনীত নিবেদন, আমাদেরকে বাঁচার অধিকার দিন, কোরআনের সত্য পথে আমাদেরকে থাকার অধিকার দিন। আমাদের বাঁচার অধিকার আছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার মুক্তির জন্য একমাত্র উৎস, মানুষের একমাত্র ঠিকানা। সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত দিন আল ইসলামকে বিভিন্নভাবে বিকৃত করছে। রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, আমার আহলে বায়াত ব্যতীত আর কোনো দিন পৃথিবীতে কেউ প্রতিষ্ঠা করতে পারবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন প্রতিষ্ঠার জন্য আহলে বায়াতই হলো একমাত্র দল, একমাত্র পথ। আমাদের এই সরকারের কাছে বিনীত নিবেদন, আমাদেরকে বাঁচার অধিকার দিন, কোরআনের সত্য পথে আমাদেরকে থাকার অধিকার দিন। আমরা কোরআনের সঠিক পথে রয়েছি, আমরা কোরআনের বিন্দু পরিমাণ এদিক সেদিক চলাফেরা করি না। আমরা সত্য সঠিক পথে অনুসরণ করি। আমরা ছবি গবেষণায়, আমরা আত্মদর্শনে, সত্য প্রকাশে আমরা নির্দোষভাবে মানুষের জন্য, দিনের জন্য কাজ করে যাচ্ছি। বিশ্ব আশেক মঞ্জিল দরবার শরীফ নরসিংদী, সেই দরবার শরীফটি ভেঙে দেওয়া হয়েছে। আমাদের বাড়িঘর সবকিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের মাননীয় সৈয়দ গোলাম মাইনুদ্দিন ওনার বাড়িঘর পুড়ে দেওয়া হয়েছে। ঠিক এমনি ভাবে 118টি মাজার এবং পীর মাশায়েখের উপর আক্রমণ করা হয়েছে। আমাদের বাড়িঘর ভাঙচুরের একমাত্র কারণ, আমার একটি সুন্নি মাদ্রাসা ছিল, আমার সুন্নি মাদ্রাসাটি জ্বালিয়ে দিয়েছে। সেখানে কোরআনের সত্য কথা বলা হয়। এই জন্যে আমরা সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চাই, দিন তরিকাত প্রতিষ্ঠা করতে চাই, সত্যের দিক নির্দেশনা দিয়ে মানুষকে কোরআনের সঠিক পথে আনতে চাই, আহ্বান জানাতে চাই, দাওয়াত দিতে চাই। সুতরাং জনাব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, আপনি আমাদেরকে সুফিবাদকে এবং আহলে বায়াতকে সাহায্য করুন। দেশের 70% মানুষ আমাদের পথে রয়েছে। শুধুমাত্র অল্প কিছু মানুষ এই কওমি অঙ্গনের, এই তৌহিদি জনতা নামক সন্ত্রাসী উগ্রবাদী, তারা নবীর শত্রু, আহলে বায়াতের শত্রু, হাসান হোসেনের শত্রু, সত্যিকারের সুফিদের শত্রু, আল্লাহর ওলিদের শত্রু। সুতরাং আপনি কোশ্চিন কালেও তাদের সমর্থন করে, তাদেরকে নিয়ে ইফতার পার্টি করে দেশে শান্তি আনয়ন করতে পারবেন না। আপনি ইফতার পার্টি অনুষ্ঠানে, ইসলামী ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আহলে বায়াতের নেতৃস্থানীয়দেরকে আহ্বান করুন। অতএব আমরা আপনার কাছে আমাদের বাঁচার অধিকার চাই। সুফি গবেষণা কেন্দ্র বিশ্ব আশেক মঞ্জিল দরবার শরীফ পুনরায় স্থাপন হোক, তা আমরা আপনার মাধ্যমে চাই।